কদিন ধরে একদম সবজিওয়ালা কিছু নেই, আর আমার সবজির ঝাঁপিও ফাঁকা। চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো, একদম ফাঁকা। তো এখন মাংস করবো। দেখো আজকে মাংসের পরিমাণটা বেশি, এই একটা বাটি আর এই একটা বাটি, তার মধ্যে রয়েছে একটা টমেটো। আর আমার মেন মানে যে কোনো তরকারিতে মাংস বলো যাই বলে আমার টমেটোটা প্রচুর পরিমাণে লাগে। তো আমার বুঝতে পারছি না যে কী করবো। তো চলো দেখি পাশে যে দুটো দিদি আছে তাদের বাড়িতে যাব। ভাবতেই পারছি না যে বছরের প্রথম দিন কারোর কাছে, আর ডিমটা কখন বসিয়েছিলাম ভুল করে আবার নামিয়ে ফেলেছি চা গরম করার জন্য, তো আবার বসিয়েছি। তো ভাবতে পারছি না যে বছরের প্রথম দিনে কারোর কাছে জিনিস চাইতে যেতে হবে, তারপরে যদি না পায় সেটা একটা বাজে ব্যাপার। কিন্তু আমার একটা টমেটো রান্না হবেই না, আমার টমেটো অন্তত পক্ষে 4টে দরকার, সেখানে একটা আছে। তো চলো দেখি যাই পাই কিনা। তো বন্ধু দেখি যাই টমেটো পাই কিনা। কি খারাপ লাগছে আমার, লোকের বাড়িতে টমেটো চাইতে যেতে হচ্ছে। আনবে তোমাদের দাদা ভাই, কিন্তু আমার তো বসে থাকলে হবে না, রান্না করতে হবে। ও বাবা, পুজো হচ্ছে, কে আসলো? ও বাস্তু ঠাকুরের, ঠিক বলেছো, বাস্তু ঠাকুরকে পায়েসও দেয়। আমাদের আবার হয় ইসেতে, পৌষ সংক্রান্তিতে। তো বন্ধুরা ফাইনালি পেয়েছি, ধরো এই করবো। যাই হোক আপাতত কাজ চলবে। তো চলো কাজ এগোই। তো বন্ধুরা যাই হোক, খারাপ লাগলেও ভালো লাগছে, কারণ ওরা আমার নিজের লোকের মতন, যাদের কাছ থেকে টমেটো নিয়ে আসলাম। তো দেখো দুটো কড়া বসিয়ে দিয়েছি, ঝমাঝম রান্না সারবো। আজকে না কাছাকাছি নেই, তো সেই জন্য দুটোতে পাশাপাশি বসিয়ে দিয়েছি, দুটোতেই করব, রান্না শুরু করব। তো বন্ধু সব রেডি করে নিয়েছি, এবার আমি ছেলেকে খাওয়াতে যাব, কারণ ওর ড্রয়িং স্যার আসবে, তাই খাওয়াতে যাব। খাইয়ে এসে তারপর রান্নায় ঢুকবো। আর দেখো দুই বাড়ির থেকে প্রসাদ দিয়ে গেল। আজকে যাদের যাদের বাস্তব পুজো, বাস্তবকে পায়েস দিতে হয়, মানে দুধ উতলানো, আমাকে কমেন্ট করো। ওই দিদিদের বাড়িতে, যে দিদিদের বাড়ি থেকে টমেটো নিয়ে আসলে, দেখো পরপর দুজন দিয়ে গেছে। তো চলো ছেলেকে খাইয়ে নিই।